আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 সম্পূর্ণভাবে সহজ ও পরিষ্কারভাবে আলোচনা করব, যাতে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, অনুশীলনী 3.1 কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আমরা দুটো সূত্র জানি। প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ক নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। চলো করে ফেলি। ক নম্বর প্রশ্ন বলছে 2a প্লাস 3b এর বর্গ। অবশ্যই এর বর্গ কথাটি লিখতে হবে। পরের লাইনে দেখো 2a প্লাস 3b বর্গ যেহেতু, তার মানে কি হবে? হোল স্কোয়ার। এখন 2a এর চিন্তা করবো হচ্ছে a এবং 3b একে চিন্তা করবো হচ্ছে b। তাহলে কি দাঁড়ালো? দেখো, a প্লাস বি হোল স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে চলো বসাই ফেলি। a মান হচ্ছে 2a a স্কোয়ার প্লাস 2, a মান হচ্ছে 2a, b মান হচ্ছে 3b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়ায়? দেখো, 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এইবার খ নম্বর প্রশ্ন কি বলছে চলো দেখি। খ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার। খ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস 2 বাই 2 বাই ওয়াই স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে। এর বর্গ। তাহলে পরের লাইনে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন যদি হচ্ছে এই এক্স স্কোয়ার এর চিন্তা করবো হচ্ছে এ, এবং 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার একে চিন্তা করবো হচ্ছে বি, তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এক্স স্কোয়ার যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের এ, তারপর হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে কত? 2 বাই ওয়াই স্কোয়ার, বি মানে হচ্ছে 2 বাই ওয়াই স্কোয়ার, 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি মানে কত? 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার। এবার যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে কি দাঁড়াবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণে 4, 4 এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। কেন? পাওয়ার পাওয়ার হচ্ছে আমাদের কি হয়? গুণ হয়। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আনসার।
এবার চলো ঘ নাম্বার দেখি, ঘ নাম্বারটা কি বলছে আমাদের। ঘ নাম্বার প্রশ্ন বলছে 4x মাইনাস 5y এর বর্গ নির্ণয় করতে হবে। 4x মাইনাস 5y এর বর্গ নির্ণয় করতে হবে। কার বর্গ? ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বার বলছে 4y মাইনাস 5x এর বর্গ। পরের লাইনে হবে 4y মাইনাস 5x হোল স্কোয়ার, যেহেতু বর্গ। সিমিলারলি দেখো এই 4y এর যদি আমরা চিন্তা করি হচ্ছে a এবং 4x একে চিন্তা করে যদি হচ্ছে b, তাহলে সব মাইনাস ছিল সামনে দিলাম, এরপর হচ্ছে স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র জানি হচ্ছে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে চলো এর অংশটুকু করে ফেলি। 4y হচ্ছে আমাদের a, এই হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 4y, b মানে হচ্ছে 5x, 2ab প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 5x, তারপর হচ্ছে স্কোয়ার। এবার যদি আমরা হিসাব করি দেখো 4 এর স্কোয়ার করলে হচ্ছে হয় 16, y এর স্কোয়ার করলে হচ্ছে y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, 40 xy প্লাস 25 x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি বোঝাতে পারলাম? দেখো এইবার কি বলছে, ঘ নাম্বার প্রশ্ন 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। চলো করে ফেলি। ঘ নাম্বার প্রশ্ন বলছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ। লাইনে সিমিলারলি একইভাবে 5x স্কোয়ার মাইনাস ওয়াই আর হোল স্কোয়ার হবে। সিমিলারলি 5x রে যদি চিন্তা করা হচ্ছে a এবং y কে যদি চিন্তা করা হচ্ছে b, তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে চলো অংশটুকু করে ফেলি। এ মানে কত আমাদের? এ মানে হচ্ছে 5x, তাহলে 5x স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 5x, b মানে হচ্ছে y, 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, b মানে হচ্ছে y, তার উপর হচ্ছে স্কোয়ার। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, 5x স্কোয়ারে ক্যালকুলেশন করলে হচ্ছে দাঁড়ায় 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 xy প্লাস হচ্ছে y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বুঝাতে পারলাম? এরপরে পরবর্তী প্রশ্ন, চলো দেখে ফেলি পরবর্তী প্রশ্ন কি বলছে। এরপরে পরবর্তী প্রশ্ন বলছে, নম্বর প্রশ্ন বলছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে হবে। এতক্ষণ যাবৎ আমরা দুই রাশি সম্বলিত বর্গ নির্ণয় করতেছিলাম। এখন হচ্ছে আমাদের তিন রাশি সম্বলিত বর্গ নির্ণয় আসছে। দেখো আমরা আরো একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো সূত্রটা তুমি কিভাবে মুখস্থ রাখবা বা মনে রাখবা, প্রথমে দেখো সবার উপরে স্কোয়ার, তারপরে জোড়া জোড়া এ বি বিসি সি এ। দেখো টু এ বি, টু বিসি, টু সি এ।
এরকম ভাবে আসছে। তো চলো এই ম্যাথটা আমরা করে ফেলি। 1 নম্বর ম্যাথটা কি বলছে দেখো। নম্বর ম্যাথটা বলছে দেখো, বলছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। পরের লাইনে 3b মাইনাস 5c মাইনাস 2a যেহেতু বর্গ তার স্কোয়ার হবে। এবার দেখো এই সূত্রের সাথে মেলানোর জন্য আমরা এই অংশটুকু যদি এইভাবে লিখি 3b প্লাস ব্র্যাকেটে মাইনাস 5c প্লাস ব্র্যাকেটে মাইনাস 2a এবং টোটালটার উপরে স্কোয়ার। এখন দেখো সূত্র মেলানোর জন্য এখন যদি হচ্ছে চিন্তা করো, দেখো এই অংশটুকু হচ্ছে a, এই ভিতরে যে হচ্ছে b এবং এই ভিতরে যে হচ্ছে c। তাহলে মাঝখানে কি ছিল প্লাস, মাঝখানে কি ছিল প্লাস এবং টোটালটার উপরে কি আছে স্কোয়ার। তার মানে আমাদের সূত্র দাঁড়াইলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। চলো দেখি পরের ম্যাথটুকু সলভ করে ফেলি কিভাবে। a মানে কত? a মানে হচ্ছে 3b, হচ্ছে a স্কোয়ার প্লাস b মানে কত? b মানে হচ্ছে মাইনাস 5c b স্কোয়ার প্লাস c মানে কত? মাইনাস 2a তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার গেল। এবার প্লাস 2ab ইন্টু a মানে হচ্ছে 3b, b মানে হচ্ছে মাইনাস 5c, 2ab গেল। এবার প্লাস 2bc, 2b মানে কত? b মানে হচ্ছে মাইনাস 5c, b মানে হচ্ছে মাইনাস 5c ইন্টু c মানে হচ্ছে মাইনাস 2a, 2bc গেল। এবার প্লাস 2ca, এবার প্লাস 2ca, 2c মানে হচ্ছে মাইনাস 2a আর a মানে হচ্ছে 3b। এ মানে কত ছিল আমাদের? 3b। এ মানে হচ্ছে 3b বসায় দিলাম। এবার যদি ক্যালকুলেশন করি দেখো কি দাঁড়াতেছে 9b স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কোনো রাশি যদি তার হচ্ছে আমরা স্কোয়ার করি, ধরো -5 তার উপর স্কোয়ার, সেটা যদি আমরা ভেঙে লিখতাম তাহলে কিরকম হইতো? -5 ইন্টু -5, এই মাইনাস আর এই মাইনাস এটা হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস। তার মানে সামনে কি হয়ে যেতেছে? প্লাস। এখন একটা জিনিস মাথায় রাখা উচিত, মাইনাস যুক্ত কোনো রাশিকে যদি হচ্ছে আমি স্কোয়ার করি অথবা এরকম যদি মাইনাস কিছু আছে উপরে পাওয়ার জোড় সংখ্যা, উপরে পাওয়ার জোড়, তাহলে সেটা ফাইনালি দাঁড়াবে হচ্ছে প্লাসে এসে। তাহলে এই জিনিসটা -5c স্কোয়ার ছিল, অংশটুকু হবে হচ্ছে 25c স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, এর স্কোয়ার করলে হচ্ছে এই স্কোয়ার আর মাইনাস এর স্কোয়ার করলে হচ্ছে প্লাস। এইবার দেখো 3 দুগুণ হচ্ছে 6 আর 5 ছয় 30, আর এই মাইনাস আর এই প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে -30bc। এবার সংখ্যাগুলো আগে গুণ করে ফেলি চলো। 5 দুগুণে 10, 10 দুগুণ হচ্ছে 20, 20। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে কি হবে? প্লাস, এই প্লাস আর এই প্লাস হচ্ছে প্লাস, তার মানে কি তাহলে হচ্ছে প্লাস 20ac। এরপরে এবার আবার সংখ্যাগুলো গুণ করে ফেলি দেখো 2 দুগুণ হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 12 হচ্ছে আর এইখানকার মাইনাস আর এই সামনের প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস 12 এবি। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাতে পারলাম?
পরবর্তী ম্যাথ দেখি পরবর্তী ম্যাথ কি বলছে। 6 নম্বর ম্যাথ, সিমিলার একই টাইপের ম্যাথ। তো চলো এবার 6 নম্বর সমাধানটা দেখি কি বলছে। 6 নম্বরে 6 নম্বর ম্যাথটা বলছে হচ্ছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। পরের লাইনে ax মাইনাস by মাইনাস cz আর স্কোয়ার হবে। সিমিলারলি সূত্র মেলানোর জন্য আগের ম্যাথের মতো ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস cz এভাবে লিখে ফেলি। সবার সবার জন্য স্কোয়ার ছিল, সবার জন্য স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো এটা যদি হচ্ছে এ হয়, এটা বি, এটা সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়লো। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে চলো করে ফেলি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 এ মান হচ্ছে এক্স, বি মান হচ্ছে মাইনাস বিওয়াই, 2ab প্লাস 2bc প্লাস 2, বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে মাইনাস বিওয়াই, 2bc, সি মানে হচ্ছে মাইনাস সিজেড, 2bc প্লাস 2ca, 2 সি মানে হচ্ছে মাইনাস সিজেড ইন্টু এ মানে হচ্ছে এক্স। এবার ক্যালকুলেশন করে ফেলি চলো। কি থাকতেছে? স্কোয়ার এক্স স্কোয়ার মানে যদি কোনো রাশি বর্গ করি বা যাই করি, উপরে যদি পাওয়ার জো থাকে তাহলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে কি হচ্ছে? বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 2ab xy, 2ab xy। এবার দেখো পরের ক্যালকুলেশনটুকু, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, সেই প্লাসের সাথে এইটা হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 2bcyz প্লাস, সরি দেখো পরের অংশটুকু কি হচ্ছে? এই প্লাস আর এই মাইনাসে, এই মাইনাসে প্লাসে আর মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে সামনে দিলাম হচ্ছে মাইনাস 2ac xz। ফাইনালি এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো কি সবাই 6 নম্বর? এইবার পরের অঙ্কটা দেখি চলো।
পরের অঙ্ক কি বলছে দেখো, 6 নাম্বার ম্যাথ, সিমিলারলি একই টাইপের ম্যাথ, 6 নাম্বার ম্যাথ। কি বলছে দেখো, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। দেখো পরের লাইনে কি হচ্ছে, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর হচ্ছে স্কোয়ার, যেহেতু বর্গ। দেখো পরের লাইনে এইভাবে বলতে পারি যে 2a প্লাস 3x, ভেতর থেকে যদি মাইনাসটা কমন নেই কি থাকতেছে 2y প্লাস 5z। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু সবার উপরে স্কোয়ার ছিল আমি সবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। আমি কি বুঝাইতে পারলাম? এখন দেখো এই 2a প্লাস 3b এর যদি চিন্তা করা হচ্ছে a, এবং 2y মাইনাস 5z একে যদি চিন্তা করা হচ্ছে b, মাঝখানে ছিল হচ্ছে মাইনাস, উপরে স্কোয়ার ছিল a মাইনাস b হোল স্কোয়ার। আর a মাইনাস b হোল স্কোয়ার সমান কি জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। চলো ফেলি। এ মানে কত? এ মানে হচ্ছে 2a প্লাস 3x, এ হচ্ছে a স্কোয়ার মাইনাস, এ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 2a প্লাস 3x, 2ab, b মানে হচ্ছে 2y প্লাস 5z, 2ab প্লাস b স্কোয়ার, b মানে কত 2y প্লাস 5z হোল স্কোয়ার। এইবার দেখো এইখানে আবারও হচ্ছে যদি 2a এর যদি চিন্তা করে হচ্ছে a, এবং 3x এখানে যদি চিন্তা করে হচ্ছে b, তাহলে কি দাঁড়াচ্ছে আবার a প্লাস b হোল স্কোয়ার। সিমিলারলি এই 2y এটা যদি চিন্তা করি হচ্ছে a, এবং 5z এটা যদি চিন্তা করি হচ্ছে b, তাহলে কি দাঁড়াইলো a প্লাস b হোল স্কোয়ার। আবার হচ্ছে সূত্র বলছে। তাহলে চলো করে ফেলি। এ মানে হচ্ছে 2a হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এ মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে 2ab, 2ab মানে হচ্ছে 3x, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, b মানে কত 3x। এবার এই ভিতরে দেখো জাস্ট নর্মালি গুণ করে দিব, যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি থাকতেছে 2 ইন্টু 4ay প্লাস 10az প্লাস 6xy প্লাস 15xz। তারপরে দেখো এই অংশটুকুতে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলে দিই, প্লাস এ হচ্ছে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। এবার যদি ক্যালকুলেশন করে দেখো কি থাকতেছে, এটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2 গুণে 4, 3 4 12, তাহলে থাকতেছে হচ্ছে 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস, এবার গুণ করে দিই, 4 দুগুণে হচ্ছে 8, 8ay
মাইনাস 10 দুগুণ হচ্ছে 20 এজেড মাইনাস 6 দুগুণ হচ্ছে 12 এক্স ওয়াই মাইনাস 15 দুগুণ হচ্ছে 30 এক্স জেড প্লাস 4y² 2 দুগুণে 4 4 5 20 প্লাস হচ্ছে 20 yz প্লাস 25 z²। এবার সবগুলো যদি একটু সাজাই লিখি, দেখো কি থাকতেছে। 4a² প্লাস 9x², এটাকে আগে লিখলাম, প্লাস 9x² প্লাস 4y²। এবার হচ্ছে এই যে প্লাসের 4y² ছিল, 4y²। কিভাবে লিখলাম? আমরা যখন হচ্ছে ABCD পড়তে যাই তখন হচ্ছে সিরিয়ালে যেটা প্রথমে আসে সেটা আমরা আগে লিখবো, এবং পাওয়ারযুক্ত যেটা আছে সেটা সবার আগে লিখবো, সর্বোচ্চ পাওয়ার যেটা। দেখো 4a² সবচেয়ে পাওয়ার বেশি ছিল, সেজন্য হচ্ছে এইভাবে লিখছি। তারপর 9x², তারপর হচ্ছে প্লাস 4y², তারপর হচ্ছে প্লাস 25z², তারপর হচ্ছে প্লাস 12ax। এইবার হচ্ছে প্রথমগুলো লিখবো, মানে যাদের এক এক। 12ax মাইনাস 8ay মাইনাস 8ay, যেটা লিখলাম। তারপরে মাইনাস 20az মাইনাস 20az, তারপর লিখবো হচ্ছে মাইনাস 12xy। দেখো কোনটা লিখলাম? 12xy লিখলাম। তারপর দেখো মাইনাস 30xz মাইনাস 30xz মাইনাস 30xz প্লাস 20yz। তারপরে রইল হচ্ছে, এটা রইল প্লাস প্লাস 20yz। এটাই হচ্ছে আনসার। কেউ যদি হচ্ছে এইখানেও আনসার লিখে আসতো তাও ম্যাথ হইতো। আমি কি বুঝাইতে পারলাম? এই ছিল হচ্ছে আমাদের 3.1-এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সবগুলো ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো অনুশীলনী 3.1-এর 2 নাম্বার বলছে সরল করো। 2 এর ক, দেখো কি বলছে, 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3p minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। এটাকে কি করতে হবে? সরল করতে হবে। দেখো কিভাবে সমাধান করতে হয়, চলো করে ফেলি। 2 এর ক কি বলছে দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r আর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r আর হচ্ছে হোল স্কোয়ার। এইবার দেখো এই অংশটুকুর সাথে এই অংশটুকু মিল আছে, আবার এই অংশটুকুর সাথে এই অংশটুকুর মিল আছে। এখন দেখো এটাকে যদি চিন্তা করতাম হচ্ছে এ, এবং এটাকে যদি চিন্তা করতাম হচ্ছে বি, তাহলে কি দাঁড়াতে, দেখো যে a² মাইনাস 2 ইন্টু
এটুকু কার মান ছিল, এর মান ছিল, এটুকু কার মান ছিল, বি এর মান ছিল। এ স্কোয়ার মাইনাস টু এ বি, এর উপরে কি ছিল, বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র ছিল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি এ মাইনাস বি হোল স্কোয়ার বসাই দিতাম, জাস্ট প্রবলেমটা সলভ হয়ে যেত। দেখো এটাকে সাজিয়ে গুছিয়ে সমাধান করা যায়, আমরা একটু সাজিয়ে গুছিয়ে সমাধান দেখি, চলো। এই অংশটুকু ধরবো হচ্ছে এ, প্রথম অংশটুকু ধরি এ সমান 7p প্লাস 3q মাইনাস 5r, বি সমান 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে রাশিটা কি দাঁড়ালো, লিখে বলো অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি হবে তাহলে, দেখো এই অংশটুকুর পরিবর্তে ধরছি হচ্ছে এ, তাহলে বসাই দিব হচ্ছে এ স্কোয়ার মাইনাস, সূত্র ছিল টু, মানে এখানকার টু বসাই দিলাম, এই অংশটুকুর পরিবর্তে কি লিখবো, এ, এই অংশটুকুর পরিবর্তে বলবো হচ্ছে বি, টু এ বি, আর এই অংশটুকুর পরিবর্তে বলবো হচ্ছে বি তার উপর স্কোয়ার, কারণ এটা ধরে নিছি, প্লাস বি স্কোয়ার। তাহলে সব মিলে সূত্র দাঁড়ালো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার জাস্ট বসাই দিই মানগুলো, এর মান কি ধরছিলাম, এর মান ধরছিলাম হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, যেহেতু মাইনাস আছে 3q মাইনাস 5r, এই মাইনাস আর এইখানকার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 8p, এই মাইনাস আর এই মাইনাসে মিলে হবে হচ্ছে প্লাস 4q, এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস 5r, এবং টোটালটার উপর স্কোয়ার ছিল, আমি টোটালটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো এটাকে যদি চিন্তা করি হচ্ছে এ, এবং পি রে যদি চিন্তা করি হচ্ছে বি, মাঝখানে একটা মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি বসাই দিই, এ মানে হচ্ছে 7q, এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, এ মানে হচ্ছে 7q, বি মানে হচ্ছে পি, টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এইবার যদি ক্যালকুলেশন করি, 7 সাথে 49, 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। কি বুঝাইতে পারলাম? এরপরে দেখো খ নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এবার খ নম্বর প্রশ্ন সলভ করি, চলো। খ নম্বর প্রশ্ন বলছে সিমিলার একই টাইপের ম্যাথ, দেখো খ নম্বরটা বলছে 2m প্লাস 3n মাইনাস পি, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস, সরি প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। দেখো এখন যদি হচ্ছে এই অংশটুকু এবং এই অংশটুকু দেখো ভিন্ন আছে, এই অংশটুকু যদি হচ্ছে এ ধরতাম এবং এই অংশটুকু যদি বি ধরতাম, তাহলে সিমিলারলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস টু এ, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা পড়তো। তাহলে চলো কিভাবে সাজায় গুছিয়ে সমাধান করতে হয় সেটা করে ফেলি। ধরি
2m plus 3n minus p equal a, 2m minus 3n plus p equal হচ্ছে b। অতএব প্রদত্ত রাশি সমান, এটা কি ধরছি a, তার মানে হচ্ছে a স্কোয়ার, প্লাস এটাকে কি ধরছিলাম হচ্ছে b, তার মানে হচ্ছে b স্কোয়ার, মাইনাস 2, এটাকে কি ধরছিলাম হচ্ছে a, তার মানে কত হবে a, ইন্টু এটাকে কি ধরছিলাম হচ্ছে b, তার মানে কি হবে b। তাহলে যদি এটা একটু সাজায় লিখি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই অংশটুকু কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। লিখে ফেলি a মাইনাস b হোল স্কোয়ার। এইবার এ সমান কত ধরছিলাম? এ সমান ধরছিলাম 2m প্লাস 3n মাইনাস p, বসাই দিই 2m প্লাস 3n মাইনাস p, যেহেতু মাইনাস আছে সেহেতু হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, যেহেতু পরের চিহ্নগুলো চেঞ্জ হয়। b সমান সমান কত ধরছিলাম? 2m মাইনাস 3n প্লাস p, টোটালটার উপরে কি ছিল? স্কোয়ার ছিল, এই হচ্ছে টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো কি থাকতেছে, হিসাব করলে 2m প্লাস 3n মাইনাস পি, এই মাইনাস আর এখানকার প্লাস, মাইনাস 2m, এই মাইনাস আর এখানকার মাইনাস, প্লাস 3n, এই মাইনাস আর এখানকার প্লাস হচ্ছে মাইনাস, টোটালটার উপরে কি ছিল? স্কোয়ার ছিল। এরপরে দেখো 2m হচ্ছে মাইনাসের, 2m প্লাসের, 3n প্লাস 3n প্লাসের, 3n প্লাসের, আর মাইনাস পি আর মাইনাস পি সব মিলে থাকতেছে 3n আর 3n যোগ করলে থাকতেছে হচ্ছে আমাদের 6n মাইনাস মাইনাস পি যোগ করলে হচ্ছে মাইনাস 2p, তার উপর হচ্ছে স্কোয়ার। সিমিলারলি দেখো এটারে যদি চিন্তা করি হচ্ছে a, এবং এই অংশটা করে যদি চিন্তা করি হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার, আর a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে চলো করে ফেলি। a মানে কত ছিল? 6n, এ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত? 6n, b মানে কত? 2p, 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তার মানে কত? b স্কোয়ার। এবার নর্মাল ক্যালকুলেশন করে চলো, 6 6 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24, 24 np প্লাস হচ্ছে 4p স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝতে পারলাম? তাহলে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাথটা কিরকম ছিল। এই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে চলো পরবর্তী ম্যাথটা করে ফেলি এবার। পরবর্তী ম্যাথ ঘ নাম্বারে কি বলছে দেখো, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 6.35 হচ্ছে 3 ইন্টু 6.35 ইন্টু 6.35। দেখো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু, সরি ভুল হইল। দেখো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, ঘ নম্বর প্রশ্নটা বলছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65
প্লাস 3.65 ইন্টু 3.65। দেখো এই অংশটুকুকে আমি হচ্ছে হোল স্কোয়ার আকারে লিখতে পারি। কিরকম? 6.35 হোল স্কোয়ার, যেহেতু হচ্ছে গুণ আকারে আছে, প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এই অংশটুকুর হচ্ছে আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি 3.65 হোল স্কোয়ার। এবার দেখো এটা যদি ধরতাম এ, এটা যদি ধরতাম হচ্ছে বি, তাহলে সিমিলার আগের টাইপের অঙ্কের মতোই হইতো। তাহলে চলো শুরু করি আবার সিমিলার একই নিয়মে। ধরি 6.35 ইকুয়াল হচ্ছে এ, 3.65 ইকুয়াল হচ্ছে বি। অতএব প্রদত্ত রাশি কি দাঁড়াইতো? এর ধরছে হচ্ছে এ, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ছিল 2 বসাইলাম ইন্টু 6.35 মানে হচ্ছে এ, আর 3.65 মানে কি ধরছি বি, 2ab প্লাস এটার মানে ছিল বি, তার উপর হচ্ছে স্কোয়ার। তার মানে সুন্দর করে যদি সাজাই লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে। এবার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ মানে কত ধরছিলাম আমরা? এ মানে ধরছিলাম হচ্ছে 6.35 প্লাস বি মানে ধরছিলাম হচ্ছে 3.65, তার উপরে কি ছিল? স্কোয়ার ছিল। এখন এই দুটো যদি যোগ করি, 6 আর 3 হচ্ছে 9, 35 পঁচিশে 1, তার মানে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এই হচ্ছে আনসার। এই হচ্ছে টোটাল ঘ নাম্বার প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলো পরের ম্যাথটা সলভ করি। ঘ নাম্বার ম্যাথটা কি বলছে দেখো। ঘ নাম্বার ম্যাথটা বলছে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। দেখো এই অংশটুকুর হচ্ছে আমরা বলতে পারি লাইনে যে 2345 তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 759 তার উপর হচ্ছে স্কোয়ার। এবার নিচে কত ছিল? 2345 মাইনাস 759। দেখো সিমিলারলি আগের অঙ্কের মতোই এই অংশটুকুরে যদি ধরি এ এবং এটা যদি হচ্ছে বি, চলো ধরি 2345 সমান সমান হচ্ছে এ এবং 759 সমান সমান হচ্ছে বি। অতএব প্রদত্ত রাশি সমান, দেখো এটা ধরেছিলাম হচ্ছে এ, তার মানে কি হবে স্কোয়ার। এটা ধরেছিলাম হচ্ছে কত? বি মাইনাস বি স্কোয়ার। এটা ধরেছিলাম হচ্ছে এ, আর এখানে হচ্ছে মাইনাস বি। এখন দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এ সূত্রটা জাস্ট বসাই দেই, এ প্লাস বি ইন্টু হচ্ছে
এ মাইনাস বি, নিচে কি ছিল এ মাইনাস বি। এবার দেখো এ মাইনাস বি কাটা, জাস্ট আমাদের থাকে হচ্ছে এ প্লাস বি। এ সমান সমান কত ধরছিলাম, এ সমান সমান ধরছিলাম হচ্ছে 345 প্লাস বি সমান কত ধরছিলাম 759। 345 আর 759 যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে হয় 3104। 3104, এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে চলো দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘ নম্বর প্রবলেমটা কিরকম ছিল। এই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘ নম্বর। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো 3 নম্বর ম্যাথ কি বলছে, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? তো চলো 3 নম্বর ম্যাথের সমাধানটা দেখে ফেলি। ফার্স্টেই লিখে ফেলি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি এর সরি এ মাইনাস বি এর মান দেওয়া আছে। এ মাইনাস বি সমান সমান কত দেওয়া আছে, এ মাইনাস বি সমান সমান 4। এ বি সমান সমান কত দেওয়া আছে, এ বি সমান সমান হচ্ছে 60। বের করতে বলছে হচ্ছে কি এ প্লাস বি এর মান কত। তাহলে এ প্লাস বি ইকুয়াল হোয়াট, বের করতে হবে এ প্লাস বি ইকুয়াল হোয়াট। দেখো এ প্লাস বি এর ডিরেক্ট কোনো সূত্র আমরা জানি না, তবে এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র যেটা অনুসিদ্ধান্ত বলে হচ্ছে আমরা শিখি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এখানে প্লাস থাকলে আমাদের লিখতে হয় মাইনাস মনে রাখার জন্য, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস পরটা হচ্ছে প্লাস, প্লাস 4ab। তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা কোন সূত্র ইউজ করব তা ডিপেন্ড করবে হচ্ছে গিভেন ডাটার উপরে। দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, আমাদের প্রথম সূত্র কি কোথাও এ মাইনাস বি ছিল নাই, সেজন্য হচ্ছে আমাদের এই সূত্র ইউজ করলে হবে না। কোন সূত্র ইউজ করতে হবে, দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে। তাহলে চলো লিখে ফেলি। আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো এ মাইনাস, এবার দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত 4, বসায় দিলাম হচ্ছে 4, তারপরে কি আছে স্কোয়ার আছে, বসায় দিলাম হচ্ছে স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান কত দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে 60, বসায় দিলাম 60। তাহলে যদি এবার হিসেব করি 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 4 6 24 মানে হচ্ছে 240। 240 আর 16 যোগ করলে হইতেছে হচ্ছে 256। দেখো আমাদের বের করতে বলছিল হচ্ছে এ প্লাস বি এর মান, কিন্তু আমরা বের করছি হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের মান। এখন এখান থেকে এই দুইটা সরাইতে হবে, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, উভয় পাশে রুট করতে হবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 256। আমরা জানি স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হয়, সেজন্য হচ্ছে আমি কি করলাম, উভয় পাশে হচ্ছে রুট করলাম। এখন দেখো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হলে আমাদের কি থাকবে, অতএব এ প্লাস বি, আর রুট করলে হচ্ছে আমাদের কি হয় প্লাস মাইনাস, 256 রুট করলে থাকে হচ্ছে 16। এটাই হচ্ছে আনসার। কি বুঝাইতে পারলাম? এইবার দেখো 4 নাম্বার ম্যাথটা কি বলছে। সিমিলার একই টাইপের ম্যাথ, এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। তাহলে চলো 4 নাম্বার ম্যাথটা সলভ করে ফেলি।
দেখো 4 নম্বর ম্যাথের জন্য লিখে ফেলি, দেওয়া আছে 4 নম্বর ম্যাথ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, a প্লাস বি, ইকুয়াল কত দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 9m। আবার কি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু হচ্ছে 18m স্কোয়ার, এ বি ইকুয়াল হচ্ছে 18m স্কোয়ার। বের করতে বলছে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হোয়াট। এখন দেখো, এ মাইনাস বি এর ডিরেক্ট কোনো সূত্র আমরা জানি না, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র, আরেকটা সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমাদের কোন সূত্র ইউজ করতে হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের গিভেন ডাটার উপরে। দেখো এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, সিমিলারলি এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান, এখানে হচ্ছে এ বি এর মানও পেয়ে যাবো। বের করতে হবে কি এ মাইনাস বি এর মান। এই দ্বিতীয় সূত্র ইউজ করলে আমরা ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে চলো করে ফেলি। আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এবার জাস্ট মান বসাই দিই, এ প্লাস বি এর মান কত ছিল, 9m, বসাই দিলাম 9m, তার উপরে কি ছিল, স্কোয়ার ছিল, বসাই দিলাম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত ছিল, 18m স্কোয়ার। এবার যদি ক্যালকুলেশন করি, 9m স্কোয়ার মানে থাকে হচ্ছে 81m স্কোয়ার মাইনাস 18 হচ্ছে 72m স্কোয়ার। 81 থেকে 72 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 9m স্কোয়ার। আমাদের বের করতে বলছিল হচ্ছে এ মাইনাস বি এর মান, কিন্তু আমরা বের করছি কার মান, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। এই স্কোয়ারটাকে ক্যান্সেল করার জন্য কি করতে হবে, রুট করতে হবে উভয় পাশে। তাহলে চলো রুট করে ফেলি। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার ছিল। এখন উভয় পাশে হচ্ছে আমি যদি রুট করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো পরের লাইনে আমাদের কি থাকতেছে, স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হচ্ছে, থাকতেছে অতএব এ মাইনাস বি ইকুয়াল 9কে রুট করলে আমাদের প্লাস মাইনাস হচ্ছে 3 হয়, আর এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হলে থাকে শুধু হচ্ছে এম। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রাইজ এম, এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটা কি বলছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে চলো করে ফেলি 5 নম্বর ম্যাথটা। দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। দেখো যদি এরকম বলা থাকে প্রমাণ করো যে অথবা দেখাও যে, এরকম বললে আমাদের ম্যাক্সিমাম সময় বাম পক্ষ থেকে শুরু করতে হয়। তাহলে চলো শুরু করে ফেলি। এটাই হচ্ছে বাম পক্ষ, লিখে ফেলি বাম পক্ষ। বাম পক্ষ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 কি হচ্ছে, আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এখন দেখো এই যে এক্স স্কোয়ার আছে, একে চিন্তা করে যদি হচ্ছে এ, এবং ওয়ান বাই এক্স স্কোয়ার একে যদি চিন্তা করে হচ্ছে বি, উপরে কি ছিল, একটা স্কোয়ার ছিল, উপরে কি ছিল, একটা স্কোয়ার ছিল, মাঝখানে প্লাস আছে। দেখো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আমরা জানি, একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
একটা সূত্র জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্র ইউজ করব? আমরা এই সূত্র ইউজ করব হচ্ছে গিভেন ডাটার উপরে। এখন দেখো আমরা নর্মালি হচ্ছে উপরের সূত্রটা ইউজ করে ফেলি। দেখো উপরের সূত্র যদি ইউজ করি কি থাকতেছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। a মানে হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস b মানে কত? 1/x স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a মানে কত? এক্স স্কোয়ার, b মানে কত? 1/x স্কোয়ার। এখন দেখ এক্স স্কোয়ার এবং 1 বাই এখানকার এক্স স্কোয়ার কাটা যায়। এখন দেখো ভিতরে আবার এই এক্স কে যদি চিন্তা করতাম হচ্ছে এ এবং 1/x, এক্স যদি চিন্তা করতাম হচ্ছে বি, তার উপরে কি আছে? একটা স্কোয়ার আছে, তার উপরে কি আছে? একটা স্কোয়ার আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র জানি? দুইটা সূত্র। এইবার এবার দেখো এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab ইউজ করবো কেন? আমাদের গিভেন ডাটা কি দেওয়া ছিল হচ্ছে এক্স মাইনাস 1/x। চলো করে ফেলি। এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2, এ মানে কথা হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1/x। দেখো টোটালটার উপরে এক্স স্কোয়ার ছিল, আমি টোটালটার উপরে হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম, বাকি অংশটুকু জাস্ট বসায় দিলাম। এবার ক্যালকুলেশন করলে দেখো কি থাকে, এক্স এক্স এখান থেকে কাটা, এক্স মাইনাস 1/x এর মান কত? 4, এর উপরে একটা স্কোয়ার ছিল প্লাস 2, তার উপরে কি আছে? একটা স্কোয়ার আছে মাইনাস 2। এখন দেখো 4 স্কোয়ার মানে কত? 16, আর 16 আর 2 যোগ তার উপরে কি আছে? স্কোয়ার আছে, এখানে হচ্ছে -2, 16 আর 2 যোগ করলে থাকে হচ্ছে 18, আর স্কোয়ার করলাম -2। এখন 18 স্কোয়ার করলে থাকে হচ্ছে 324, মাইনাস হচ্ছে 2, 324 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 322। দেখো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, কত দেখাইতে হবে? 322, মানে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু হচ্ছে প্রুফ। আমি কি বোঝাইতে পারলাম? এবার যদি টোটাল ম্যাথ আমরা দেখার চেষ্টা করি, এটাই ছিল হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথ। চলো এবার পরের ম্যাথটা করে ফেলি, 6 নম্বর ম্যাথ। দেখো কি বলছে 6 নম্বর ম্যাথটা, বলছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে চলো করে ফেলি। ছয় নম্বর ম্যাথ দেখো কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3 হলে কি কার মান বের করতে বলছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে। যখন হচ্ছে আমাদের কি বের করতে বলে, এরকম মান বের করতে বলবে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে? প্রদত্ত রাশি লিখতে হবে। কি লিখতে হবে? প্রদত্ত রাশি। তাহলে লিখে ফেলি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আমাদের? প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন দেখো কার সূত্র পড়ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এক্স প্লাস 1/x এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই।
কিন্তু এখান থেকে আমরা সেই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করে নিতে পারি কিভাবে দেখো এখান থেকে হচ্ছে আমাদের টু কমন যায় টু যদি কমন নেই তাহলে লেখা থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 এই টুকে হচ্ছে যদি সমীকরণ ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি থাকবে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3/2 এবার জাস্ট বসায় দিই দেখো এই এক্স কাটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল 3/2 তারপর হচ্ছে স্কোয়ার -2 3/2 মানে হচ্ছে 9/4 মাইনাস হচ্ছে 2 এরপরে লসাগু কত আমাদের লসাগু হচ্ছে 4 9 মাইনাস হচ্ছে 8 সব মিলে থাকতেছে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/4 এটাই হচ্ছে আনসার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাথটা কিরকম ছিল 6 নম্বর ম্যাথটা বুঝতে পারছো কি সবাই এরপরে চলো 7 নম্বর ম্যাথটা করে ফেলি 7 নম্বর ম্যাথ কি বলছে দেখো a প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার 4 তাহলে চলো শুরু করে ফেলি 7 নম্বর যেহেতু দেখাইতে বলছে তার মানে কি বাম পক্ষ থেকে শুরু করতে হবে আগে যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলি দেওয়া আছে কি কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল শুধু দেখাইতে বলছে বাম পক্ষ থেকে শুরু করতে হবে শুরু করে ফেলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কার সূত্র পড়ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র জানি আমরা দুইটা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র জানি একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আরেকটা সূত্র জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab কখন কোন সূত্র আমরা ইউজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিভেন ডাটার উপরে কখন কোন সূত্র ইউজ করবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিভেন ডাটার উপরে দেখো আমাদের গিভেন ডাটা কি দেওয়া আছে প্লাসেরটা দেওয়া আছে সুতরাং আমাদের কোন সূত্র ইউজ করতে হবে এই প্লাসের সূত্রটা ইউজ করতে হবে তাহলে করে ফেলি এ প্লাস বি এ মানে কথা হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি এটা কাটা আর এ প্লাস ওয়ান বাই এর মান কত দেওয়া ছিল 2 তার উপরে হচ্ছে স্কোয়ার স্কোয়ার -2 লিখলাম -2 ইকুয়াল 2 ক্যালকুলেশন যদি করি 2 স্কোয়ার মানে থাকে হচ্ছে 4 4 -2 ইকুয়াল হচ্ছে 2 এরপর দেখো রাইট হ্যান্ড সাইডটা কি হইতো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4 লিখে ফেলি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 কে এভাবে লেখা যায় a স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার এবং ভিতরে যে আছে তারা যদি চিন্তা করে হচ্ছে a এবং 1 বাই a স্কোয়ার এর যদি চিন্তা করে হচ্ছে b উপরে কিছু একটা স্কোয়ার ছিল এখানে একটা স্কোয়ার ছিল তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করে ফেলি চলো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2a মানে কত a স্কোয়ার b মানে কত 1 বাই a স্কোয়ার এবার দেখো এটা কাটা যায় আর a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এইটুকুর মান অলরেডি আমরা কত পেয়েছি 2 জাস্ট বসায় দেই 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এখানে -2 ছিল এবার যদি বাকি ক্যালকুলেশন করি তাহলে কি থাকে দেখো 4 মাইনাস হচ্ছে 2 থেকে 2 বিয়োগ করে থেকে হচ্ছে 2 এবার দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল
সরি দেখাইতে বলছিল। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, SHU WED। বুঝতে পারছো কি সবাই? এই 7 নম্বর ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই বলতে হবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, খুবই সহজ একটা ম্যাথ ছিল। 7 নম্বর, এবার আমরা 8 নম্বর করে ফেলি। দেখো 8 নম্বর ম্যাথ বলছে, দেখো a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে চলো প্রমাণটা করে ফেলি। 8 নম্বর দেওয়া আছে দেখো a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5। প্রমাণ করতে বলছে যে 8ab, তার মানে যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের কোন পক্ষ থেকে শুরু করতে হবে? বাম পক্ষ থেকে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে লিখলে তো কোনো প্রবলেম নাই। কেন? দেখো 4 × 2 = 8, তার মানে হচ্ছে 8ab থাকতেছে। কেন আমি এভাবে লিখলাম? সূত্র প্রমাণ করার জন্য, সূত্র লেখার জন্য। দেখো 4ab এর একটা সূত্র আমরা ডিরেক্ট সূত্র জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ডিরেক্ট সূত্র জানি। সেই সূত্রগুলো কি? তো 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও হচ্ছে আমরা জানি, সেই সূত্রটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। শুধুমাত্র হচ্ছে 4ab এর এখানে মাইনাস ছিল, আর এটা শুধু কি হবে? প্লাস। প্লাস হলে সেটা কি হয়ে যায় আমাদের? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। দেখো এইবার জাস্ট বসাই ফেলি। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল 4ab সূত্র, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই। এরপর হচ্ছে বলছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার জাস্ট মান বসাই দিই। দেখো a প্লাস বি এর মান কত ছিল? √7, তার উপর স্কোয়ার মাইনাস √5, তার উপরে কি আছে? স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট আটকে দেই। এখানে দেখো কি ছিল? a প্লাস বি এর মান হচ্ছে √7, তার উপরে আছে হচ্ছে স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান আছে কত? √5, বসাই দিলাম √5, তার উপরে কি আছে? স্কোয়ার, বসাই দিলাম। এরপরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে দেখো, স্কোয়ার রুট এখান থেকে ক্যান্সেলড আউট থাকে হচ্ছে 7 মাইনাস 5, এখানে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, আর এখানে থাকতেছে হচ্ছে 7 প্লাস 5। কেন? আমাদের স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হয়, এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট। এখানে কত থাকতেছে? 2 ইন্টু 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, আর 12 দুগুণ হচ্ছে কত? 24। তো এইটাই আমাদের দেখাইতে বলছিল মেবি।
এটা সমান সমান কত দেখাইতে হবে 24। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম 8 নম্বর ম্যাথটা? দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো 9 নম্বর ম্যাথটা কি বলছে, বলছে a প্লাস বি প্লাস ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি নির্ণয় করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে চলো সমাধানটা দেখে ফেলি কিভাবে করতে হবে। লিখে ফেলি, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 31। যেহেতু মান বের করতে বলছে, যখন হচ্ছে আমাদের কি বের করতে বলে, মান নির্ণয় করতে বলে, মান নির্ণয় করতে বললে আমাদেরকে লিখতে হয় প্রদত্ত রাশি। তাহলে চলো লিখে ফেলি। অতএব প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো পরের লাইনে আমি এভাবে বলতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এই টোটাল অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। যদি 2 কমন নিই তাহলে আমাদের কি থাকে দেখো, প্লাস 2 কমন নিলাম, থাকতেছে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। যেহেতু এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে, এই অংশটুকু এই পাশেই থাকুক, এই অংশটুকু হচ্ছে সমীকরণের এই পাশে নিয়ে আসি। তাহলে কি থাকতেছে দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই অংশটুকু যখন এই পাশে নিয়ে আসবো মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা আমরা লিখতে পারি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে চলো লিখে ফেলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো সবার মান দেওয়া ছিল, জাস্ট বসাই দিই। এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া ছিল হচ্ছে 9, তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এর মান দেওয়া ছিল হচ্ছে 31। এইবার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 9 নং 81 মাইনাস 31 উপরে হচ্ছে 62। 81 থেকে যদি 62 আমরা বিয়োগ করি থাকে হচ্ছে 19। আর এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বোঝাতে পারলাম? তারপর এবার হচ্ছে আমরা কত নম্বর পরবর্তী অঙ্কটা দেখে ফেলি। চলো পরবর্তী অঙ্ক কি বলছে আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো 10 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9। লিখে ফেলি, দেওয়া আছে দেওয়া আছে
দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9, ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল হচ্ছে 8। তার মান বের করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে কি, যেহেতু মান নির্ণয় করতে বলছে আমাদের কি লিখতে হবে, প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি আমাদের? প্রদত্ত রাশি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো কিছুক্ষণ আগে আমরা সূত্র শিখছি, মানে হচ্ছে 9 নম্বর ম্যাথটা যখন সলভ করতেছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। জাস্ট লিখে ফেলি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, ডিরেক্টলি যদি হচ্ছে এই সূত্রটা লিখে দেখো, 2 কমন নিয়ে লিখলাম 2 ইন্টু হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এভাবে লিখলে কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। তাহলে চলো পরের অংশটুকু দেখে ফেলি। দেখো ডিরেক্টলি মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত ছিল? 9, বসাই দিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 8, বসাই দিলাম 8। 9 প্লাস 8 দুগুণ হচ্ছে 16, এবং 16 আর 9 যদি আমি যোগ করি সেক্ষেত্রে থাকে হচ্ছে 25। এটাই হচ্ছে আমাদের আনসার। এই ছিল হচ্ছে 10 নম্বর ম্যাথ। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। এইবার চলো 11 নম্বর ম্যাথটা করে ফেলি। দেখো 11 নম্বর ম্যাথটা কি বলছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর সমান কত? তাহলে চলো এর সমাধান দেখে ফেলি। দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো সবার মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান কত? 6। কি ছিল? স্কোয়ার ছিল, বসাই দিলাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত দেওয়া আছে? 14, জাস্ট বসাই দিলাম। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকে, 6কে স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 36 ইকুয়াল 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। এইবার টোটাল সমীকরণটাকে, এবং এই টোটাল সমীকরণটাকে হচ্ছে এক পাশে নিয়ে এই পাশে নিয়ে আসবো এবং 36টাকে অপর পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি থাকতেছে দেখো, 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল থাকতেছে হচ্ছে 36। এবার পরের এই 14কে সমীকরণ এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি থাকতেছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 36 মাইনাস 14, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 36 থেকে 14 বিয়োগ করে থাকতে হচ্ছে আমাদের 22। এবার হচ্ছে 2কে সমীকরণ ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে, ভাগ হবে। এবার ডিরেক্টলি লিখে দিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল
সমীকরণের পাশে নিলে 22/2 আর 22/2 মানে হচ্ছে 11। এখন দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান পাইছি। কেন আমরা এইভাবে করলাম একটু পরেই আমরা বুঝতে পারবো যে কেন এইভাবে আমরা সমাধান এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করছি। দেখো কার মান বের করতে বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অতএব প্রদত্ত রাশি প্রথমে কি বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এবার যথারীতি হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করে ফেলি, তাহলে কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, সিমিলারলি এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেব, তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সিমিলারলি এখানেও কি থাকবে, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার দেখো এখানে একটা স্কোয়ার, এখানে হচ্ছে একটা স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 2a স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার থাকতেছে হচ্ছে প্লাস 2b স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার থাকতেছে প্লাস 2c স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c লিখে ফেলি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এবার দেখো এই অংশটুকু থেকে কি কমন যায়, আমাদের 2 কমন যায়। 2 যদি কমন নেই তাহলে থাকে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস 2 যদি এখান থেকে কমন নেই, এই টোটাল অংশ থেকে মাইনাস কমন নিলে আমাদের থাকে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া ছিল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া ছিল 14, আর আমাদের লাগবে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই জন্য হচ্ছে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে ফেলছিলাম। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ছিল হচ্ছে কত, 14, বসাই দিলাম 14 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেয়েছি, 11, বসাই দিলাম 11। এবার দেখো 14 দুগুণে কত, 14 দুগুণে হচ্ছে 28 মাইনাস 11 দুগুণে হচ্ছে 22, 28 থেকে 22 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 6, এটাই হচ্ছে আনসার। কি বুঝাইতে পারলাম? এবার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাথটা দেখার চেষ্টা করি, তাহলে কি ছিল, এটাই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছে। চলো এবার পরবর্তী ম্যাথ করে ফেলি। দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে আমাদের, বলছে x ইকুয়াল টু 6 এবং y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল হোয়াট। দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে, দেখো 12 নম্বর ম্যাথটা বলছে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz সমান কত। তাহলে চলো 12 নম্বর সলভ করে ফেলি। 12 নম্বর দেওয়া আছে, কি কি দেওয়া আছে, x ইকুয়াল 3, y ইজ ইকুয়াল 4 এবং z ইজ ইকুয়াল 5। অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার
প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। দেখো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই টোটাল রাশিটাকে হচ্ছে এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো কিভাবে করতে হয় দেখি। দেখো 9x স্কোয়ারে লেখা যায় হচ্ছে 3x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারে যদি হচ্ছে মাইনাস 4y তারপরে স্কোয়ার লিখি তাহলে তো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে দেখো জেড স্কোয়ারের আবার কিভাবে লিখতে পারি, 2z তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে প্রথমটা যদি চিন্তা করি এ, চিন্তা করি হচ্ছে বি, তারপরটা যদি চিন্তা করি হচ্ছে সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে সূত্র অনুযায়ী কি হবে আমাদের, 2ab প্লাস 2 এ মানে কত 3x, বি মানে কত মাইনাস 4y, 2ab প্লাস 2bc, 2ab প্লাস 2bc, বি মানে কত আমাদের, বি মানে হচ্ছে মাইনাস 4y, 2b ইন্টু সি মানে কত 2z, 2bc প্লাস 2ca প্লাস 2 ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে 2z আর এর মান কত, এর মান হচ্ছে 3x। এবার যদি একটু ক্যালকুলেশন দেখি, দেখো 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মানে হচ্ছে 16y স্কোয়ার, 2z স্কোয়ার মানে হচ্ছে 4z স্কোয়ার। এবার যদি এইটুকু ক্যালকুলেশন করি, দেখো এই প্লাস আর এই মাইনাসে মিল হচ্ছে মাইনাস, 6 4 6 24 xy, মানে উপর লাইনের সাথে মিল আছে। পরটা দেখো এই প্লাস আর এই মাইনাস হবে মাইনাস, 4 দুগুণে হচ্ছে 8, 8 দুগুণে হচ্ছে 16, তোমরা কি দেখতেছো 16yz উপরে লাইনের সাথে মিল আছে। তারপরে দেখো 12xz, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12xz বা zx যেটাই বলি, তার মানে মিল আছে। তো এখন দেখো টোটাল অংশটুকু কি বলতে পারি এইবার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ মানে কত 3x প্লাস বি মানে কত মাইনাস 4y, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত 2z, তার উপরে হচ্ছে কি আমাদের হচ্ছে স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো পরের লাইনে এইভাবে লেখা যায় যে 3x, এই প্লাস আর এই মাইনাস হচ্ছে মাইনাস, 3x মাইনাস 4y প্লাস 2z, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এইবার জাস্ট বসাই দিই, দেখো 3 ইন্টু এক্স এর মান কত ছিল 3 মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান কত ছিল 4 প্লাস 2 ইন্টু জেড এর মান কত ছিল, জেড এর মান 5, তারপরে কি আছে স্কোয়ার আছে। এবার যদি ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে 3 তারিখে 9 মাইনাস 4 4 হচ্ছে 16 প্লাস হচ্ছে 5 দুগুণে 10, তার উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো 10 আর 9 যোগ করলে হচ্ছে 19, 19 থেকে 16 বিয়োগ করে তাহলে আমাদের থাকে হচ্ছে 3, তার উপরে কি আছে স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? দেখো এবার প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখতাম 12 নম্বর ম্যাথটা কিরকম হইতো, এরকম। সবাই কি বুঝতে পারছো? তাহলে চলো এবার আমরা পরবর্তী ম্যাথটা করে ফেলি। দেখো 13 নম্বর ম্যাথটা বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এ বি ইজিক্যাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। একটা সূত্র, এই সূত্র দিয়ে আমাদের 13 নম্বর প্রবলেমটি সলভ করতে হবে। তাহলে চলো
শুরু করে ফেলি। 13 নম্বর লিখি, ধরি a plus 2b equal x, 3a plus 2c equal হচ্ছে y। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল এক্স ওয়াই। আর এক্স ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার জাস্ট মানগুলো বসাই দেব। এক্স এর মান কত ছিল? এক্স এর মান ছিল এ প্লাস 2b প্লাস ওয়াই এর মান কত ছিল? 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার মাইনাস এক্স এর মানটা বসাই দেবো। এক্স এর মান কত ছিল? এক্স এর মান ছিল হচ্ছে এ প্লাস 2b, যেহেতু মাইনাস আছে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে। ওয়াই এর মান কত হবে? মাইনাস 3a মাইনাস 2c, মাইনাস 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2, তার টোটালটার উপর হচ্ছে কি হবে? স্কোয়ার হবে। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি হয় দেখো, এখানে একটাই এখানে একটাই, তার মানে হচ্ছে 4টাই। 4a প্লাস এখানে 2b আর এখানে হচ্ছে 2c, 2b প্লাস 2c কত আছে 2, তার উপরে কত আছে? স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার মাইনাস। এইবার এর থেকে টুবিটাকে লিখি যেহেতু পজিটিভ প্লাসের, মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড হচ্ছে 2, টোটালের উপর হচ্ছে স্কোয়ার। এইবার দেখো উপরের থেকে আমি 2 কমন নিতে পারি। এই উপরে থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আমাদের থাকে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, আর নিচে ছিল হচ্ছে 2, এবং টোটালটার উপরে একটি স্কোয়ার ছিল এবং টোটালের উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস। সিমিলারলি দেখো উপরের থেকে হচ্ছে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থেকে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি, আর নিচে হচ্ছে 2 এবং টোটালের উপরে একটি স্কোয়ার ছিল, আমি টোটালের উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এই 2 কাটা, এখান থেকে 2 এখান থেকে 2 কাটা, আমাদের থাকতেছে হচ্ছে, পরের লাইনে যদি করি দেখো কি থাকতেছে, পরের লাইনে আমাদের থাকতেছে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এবার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত 13 নম্বর ম্যাথটা থাকতো তাহলে কি দাঁড়াইতো? বুঝতে পারছো সবাই? এরপরে চলো 14 নম্বর ম্যাথটা করে ফেলি। 14 নম্বর ম্যাথে কি বলছে দেখো, সিমিলার একই টাইপের ম্যাথ বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কিন্তু এই যে অংশটুকু দেওয়া আছে এইটুকু অংশকে আমাদের প্রথমে মিডল টার্ম করে নিতে হবে। তো চলো শুরু করে ফেলি। চোদ্দ নম্বর ম্যাথ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন এমনভাবে এই 24কে ভাঙাবো যাতে হচ্ছে 10x হয়, সেটা হচ্ছে কি 4 6 24। লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার প্লাস, যেহেতু 4 6 24, বড়টা আমরা আগে নিব, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এবার হচ্ছে আমরা জোড়া জোড়া কমন নেব। জোড়া জোড়া কমন নিয়ে দেখো, উপর থেকে যদি এক্স কমন যায়, এক্স কমন নিলে কি থাকে আমাদের, এক্স প্লাস 6 প্লাস এই অংশটুকু থেকে কি কমন যায়, 4 কমন যায়, কমন গেলে কি থাকে আমাদের, এক্স প্লাস 6। দুটো থেকে একটা লিখবো, এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 6, এই দুটো থেকে লিখবো একটা, বাকি যে পার্ট অংশ পরে আসলো ওইটুকু এক্স প্লাস 4। কারণ এই অংশটুকু বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো। তাহলে এইটুকু হচ্ছে ধরবো এ এবং এই অংশটুকু ধরবো হচ্ছে বি। তো ধরি এক্স প্লাস 6 ইকুয়াল এ, এক্স প্লাস 4 ইকুয়াল বি। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি হবে, এ ইন্টু বি। আর এ ইন্টু বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ইন্টু বি এর পরিবর্তে লিখতে হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার জাস্ট মানগুলো বসাই দিই। এর মান কত ছিল, এক্স প্লাস 6 প্লাস বি এর মান কত ছিল, এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2, তার উপরে কি কত ছিল, স্কোয়ার ছিল, বসাই দিলাম স্কোয়ার মাইনাস। এবার এ মানে কত ছিল, এ মানে ছিল হচ্ছে এক্স প্লাস 6, যেহেতু হচ্ছে মাইনাস, পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তারপরে স্কোয়ার। এবার যদি উপরে ক্যালকুলেশন করি, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তার মানে হচ্ছে 2x, 6 আর 4 হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে এক্স মাইনাসের, এখানে এক্স প্লাসের কাটা যায়, উপরে থাকতেছে হচ্ছে 4 থেকে 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2, নিচে হচ্ছে 2, তার উপরে হচ্ছে একটা স্কোয়ার। এবার দেখো এই ভিতরে থেকে হচ্ছে আমাদের কত কমন যায়, ভিতরে থেকে হচ্ছে 2 কমন যায়। 2 যদি কমন নিই, আমাদের কত থাকে, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2, এবং টোটালটার উপরে একটা স্কোয়ার ছিল, এই হচ্ছে টোটালটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এই 1 2 কাটা গেলে থাকে হচ্ছে 1, তার উপরে স্কোয়ার আছে, বসাই দিলাম স্কোয়ার। এখন দেখো এখান থেকে 2 আর 2 কাটা যায়, ফাইনালি থাকে হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। আমি কি বুঝতে পারলাম? দেখো এবার যদি শুরু থেকে শেষ পর্যন্ত 10 নম্বর 14 নম্বর ম্যাথটা দেখতাম, তাহলে কিরকম হইতো। আমি কি বুঝাইতে পারছি? এইবার চলো পরবর্তী ম্যাথ, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 15 নম্বর সমাধান করে ফেলি। দেখো 15 নম্বর ম্যাথ আমাদের কি বলছে আগে আমরা দেখে আসি, চলো। 15 নম্বর ম্যাথ বলছে, দেখো ই স্কোয়ার প্লাস 15 নম্বর ম্যাথটা কি বলছে, দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে ক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বার এ বি এর মান কত। চলো 15 নম্বর সমাধান করে ফেলি। দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। দেখো এই অংশ আর কি দেওয়া আছে, আরেকটা দেওয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
ইকুয়াল হচ্ছে 4। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং হতে পাই। 1 নং হতে দেখো 1 নং কি ছিল আমাদের, a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। দেখো এই অংশটুকু আমরা এইভাবে লিখতে পারি, a স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস b স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার। আমরা যেহেতু সামনে প্লাস আছে, প্লাস 2ab এরকম একটা সূত্র ইউজ করব। 2a মানে কত, a স্কোয়ার, b মানে কত, b স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে কয়টা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ছিল, একটা, কিন্তু আমি লিখছি কয়টা, দুইটা। এই জন্য হচ্ছে কি করতে হবে, আমি একটা বিয়োগ করে দেব, মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল কত ছিল, ইকুয়াল 8 ছিল। দেখো এই অংশটুকুর পরিবর্তে হচ্ছে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। আর a মানে কত, a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে কত, b স্কোয়ার। হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে a মাইনাস b হোল স্কোয়ার, সরি ab হোল স্কোয়ার ইকুয়াল 8। দেখো এখন যদি হচ্ছে এই অংশটুকু চিন্তা করতাম, টোটাল a এবং এ বি, এর যদি চিন্তা করতাম হচ্ছে b, উপর একটা স্কোয়ার ছিল, উপর একটা স্কোয়ার ছিল, মাঝখানে মাইনাস ছিল, তোমার কি দাঁড়ালো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি জানি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো চলো লিখে ফেলি, a মানে কত, a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস, যেহেতু a প্লাস b, b মানে কত, ab, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 8 ছিল। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab, এই অংশটুকুর মান দেওয়া ছিল হচ্ছে 4। এই অংশটুকুর পরিবর্তে কত বসাতে পারবো, 4 ইন্টু, আমি একটু সাজায় যদি আমি এইভাবে লিখি এই অংশটুকুরে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এভাবে লিখলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ইকুয়াল কত ছিল, ইকুয়াল 8 ছিল, বসাই দিলাম 8। এখন এই 4কে সমীকরণের ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ, বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8 ডিভাইডেড বাই 4। কাটাকাটি যদি করি আমাদের কথা থাকতেছে হচ্ছে, তাহলে অতএব a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই অংশটুকুর মান আসলো কত, 2, এবং এইটারে আমরা হচ্ছে বললাম 3 নং সমীকরণ। কত নং, 3 নং। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার যদি হচ্ছে আমি 2 নং এবং 3 নং সমীকরণকে যোগ করি, দেখো 2 নং সমীকরণ 2 যোগ 3 নং হতে পাই। 2 নং সমীকরণ কত ছিল আমাদের, 2 নং সমীকরণ ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 4। 3 নং সমীকরণ কত ছিল, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত, 2। যদি যোগ করি কি হইতেছে, এটা মাইনাসের এটা প্লাসের কাটা যাবে, এর কত থাকতেছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 4 আর 2 কত, 6। বা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই তাহলে আমার কি থাকে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 6। এই 2 যদি সমীকরণের পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, ভাগ, তাহলে 6 ডিভাইডেড বাই 2, তাহলে কত থাকতেছে 3। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 3। এটাই হচ্ছে আনসার। দেখো এটা ক নাম্বার ছিল, 8-এর, সরি 15-এর ক।
15 দুইটা ম্যাথ বলছিল, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান কত, এটা 15 ক নম্বর ম্যাথটা ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান। এবার বের করতে বলছে হচ্ছে ab এর মান। ab এর মান বের করার জন্য আমরা 2 ও 3 নংকে বিয়োগ করতে পারি অথবা মান বসাই দিতে পারি। যদি মান বসাই দিই, দেখো a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 2 নংয়ে বসাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান 2 নং এ বসাই। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 2 নং এ বসাই। 2 নং সমীকরণ আমাদের কত ছিল? 2 নং সমীকরণ ছিল হচ্ছে a স্কোয়ার, 2 নং সমীকরণ ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4, বা এটা যদি সাজাই লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab ইকুয়াল 4। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত ছিল? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান পাইছে হচ্ছে 3 প্লাস ab ইকুয়াল 4। এখন এই তিনটে সমীকরণ যদি এই পাশে পাঠিয়ে নিই, কি হবে দেখো, যে ab ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 3, অতএব ab ইকুয়াল 1। এটা ছিল হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ। এটাই হচ্ছে আনসার। 15 নম্বর ম্যাথ কি আমি বোঝাইতে পারলাম? দেখো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত 15 নম্বর ম্যাথটা কেমন ছিল। এই ছিল হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত